আমার তোর হাত বাইন্দা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল, 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে। কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। ও এই মুহূর্তে আমার বিয়ে করবে, এখন ও আমার সাথে এগুলো করছে না। প্রেম, প্রতিশ্রুতি আর বিশ্বাস এই তিনটি বিষয় সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন তৈরি হয় এক জটিল পরিস্থিতি। ভোলার চরফ্যাশনে ঘটেছে তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি আর সেই বিশ্বাসে আবাসিক হোটেল থেকে শুরু করে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক। এমন অভিযোগ এনে প্রেমিক সুমনের ফার্মেসির সামনে অনশনে বসেছেন এই তরুণী। ও প্রথম আমার রিলেশনের কোনো কথা ছিল না, প্রথম থেকে সম্পর্ক ছিল কেউ আমার বিয়ে করবে, কিন্তু এত আশ্বাস দিছিল আমার বিয়ে করবে এটা বললা ও আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক করছে, বহুবার। ও আমার হাত বাইন্দা একবার না দুইবার না বহুবার করছে। এই টাইমটার ভিতরে আমার মনে হচ্ছে আমার জানটা বাইর হয়ে যাবো, এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? জানা যায় ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে প্রেমিক সুমনের সাথে পরিচয় হয় ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া এই তরুণীর। এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে। বিয়ের বয়সে কোনো প্রেম করবেন না। প্রেমিক সুমনকে এই কথা জানিয়ে সুমাইয়া সম্পর্কে জড়াতে না চাইলেও প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়ান। বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না, আমি ওর এই কথাটা বলছিলাম। ও বলতেছে রিলেশন করি আমরা, আমি বলছিলাম রিলেশন আমি করবো না, বিয়ে করলে আমি রাজি। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো, রিলেশন না। তো প্রথম থেকে বিয়ের আশ্বাস দিয়ে আসছে। 8 মাসের প্রেমের সম্পর্কে প্রেমিক সুমনের সাথে ঘনিষ্ঠতা বাড়ার সাথে সাথেই বিয়ের কথা বলে এই তরুণীকে নিয়ে যাওয়া হয় একটি আবাসিক হোটেলে। একদিকে প্রেমিককে বিয়ে করার মনোবাসনা, অন্যদিকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরিণয়। সরল মনে এই তরুণী প্রেমিকের সাথে যান আবাসিক হোটেলে। সেখানে গিয়ে সুমাইয়া দেখতে পান বিয়ে পড়ানোর কাজে থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতা কোনো কিছুই নেই। টিভি স্কুলের সামনে যে হোটেলটা, ওই হোটেলে নিছিল আমারে। ও কিন্তু যায় রুম বুক করছে, আমি কিচ্ছু জানি না। ওই দিন বিয়ে করার কথা, ও রুম নিয়েছিল। আমি বলছিলাম রুম কেন, বিয়ে করবে, কাজে আসবে। তারপর ওখানে বলছে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে না, ও কাজী অফিসে করবে না, ওখানে বিয়ে করবে। হোটেলের রুমের ভেতর এই তরুণীর সাথে জোর জবরদস্তি শুরু করেন প্রেমিক। এক পর্যায়ে তার হাত পা বেঁধে ফেলা হয়। এরপর টানা 3 ঘন্টায় বহুবার এই তরুণীর সাথে পাশবিক নির্যাতন চালায় প্রেমিক সুমন। এ সময় হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই তরুণী। নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রেমিকের শারীরিক চাহিদা মেটান বহুবার। ও বিয়ে না করেও আমার সাথে জুলুম করে বাজে ভাবে, একদম সবকিছু আমার তোরা হাত বাইন্দে নিছে। আমার তোরা হাত বাইন্দে ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল। ওখানে আমি 3টা তেলে বাসায় আসছে এসের সময় ও আইনা দিয়ে গেছে, এখানে নামাইছে। ঘটনার এখানেই শেষ নয়। হোটেল রুমের শারীরিক চাহিদা মেটানোর পর এর কয়েকদিন পরে আবারও প্রেমিক সুমনের পাশবিক চাহিদা জেগে উঠলে বিয়ের কথা বলে আবারও সুমাইয়াকে ডাকেন তিনি। প্রেমিককে অন্ধবিশ্বাস করে বারবার প্রেমিকের ডাকে সাড়া দিয়ে তার শারীরিক চাহিদা মেটালেও কথা রাখেননি প্রেমিক সুমন। ওখানে বাজেভাবে টাচ করছিল, ওখানে রুম আছে তো ওখানে রুম নিতে চাইছিল, কিন্তু আমার জন্য পারে নাই। তাও বাজেভাবে টাচ করছিল, করার পর ও নিজের মাথায় হাত দিয়ে বলছিল যে ও আমাদের শুক্রবারে বিয়ে করবে। প্রেমিকের মধু খাওয়া শেষ। এরপর চিরাচরিত সেই ঘটনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে প্রেমিকের আচরণ। বিয়ের কথা তুলতেই নানান অজুহাত দেখাতে থাকেন তিনি। এক পর্যায়ে সুমন স্পষ্ট জানিয়ে দেন তিনি আর বিয়ে করতে চান না। এমন পরিস্থিতিতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে এই তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের ফার্মেসির সামনে অনশন শুরু করেন। আমার ধৈর্য কর, তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? তুমি খুব খারাপ বাজে মেয়ে না নিয়ে তুমি আমার সাথে এগুলা করছো, করে এখন কেন তুমি বিয়ে করবা না? ওর বাবা মানবে না। আমার দাবি ও এই মুহূর্তে আমার বিয়ে করবে, এখন ও আমার সাথে এগুলা করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে।